আসসালামু আলাইকুম। আমি হালিমা। তো ঈদের পরে আসলে কোথাও ঘুরতে যাব না বলে শেষ পর্যন্ত ছেলের আবদার রাখতে গিয়ে বের হয়ে গেলাম। তো আমরা কর্ণফুলী সেতু পার হচ্ছিলাম। আর সেতু পার হচ্ছিলাম যে সেতু পার হওয়ার সময় ২-১ টা পোজ নিয়ে নিলাম। কারণ আমি হালিমা, পোজ না নিলে হয় না। তো কর্ণফুলী নদী পরিদর্শন করছিলাম। আপনারা দেখেন আপনাদেরকেও একটু দেখানোর জন্য ভিডিওটা বানালাম যদিও। তো আরো ২-১ টা পোজ নিয়ে নিলাম। আবারও গাড়িতে উঠলাম। গাড়ি চলতেছিল। তো আমরা কোথায় যাচ্ছি আপনারা একটু গেস করে বলেন তো? হ্যাঁ, আমরা যাচ্ছি এশিয়া মহাদেশের বৃহত্তম টানেল চট্টগ্রামে অবস্থিত। যদিও ২৮শে অক্টোবর উদ্বোধন হলেও কিন্তু আসলে আমার যাওয়া হয় নাই, যাবো বলে। কারণ আপনারা জানেন আমার ছোট্ট একটা বাচ্চা আছে। আমার ছোট্ট বাচ্চা বলতে আমি আমার বিজনেসকেই বোঝাইছি মূলত। কারণ আমার বাচ্চারা যেহেতু এখনো ছোট, তাহলে ছোট বাচ্চাকে অনেক সময় দিতে হয়। ইনশাআল্লাহ একদিন আমার বাচ্চাটা যখন বড় হবে তখন আর তেমন একটা সময় দিতে হবে না। তো আমরা টানেলের দিকে যাচ্ছিলাম। এই রাস্তাটা কিন্তু অনেক লম্বা। কিন্তু আমি আসলে ভিডিওটা শর্ট করে ফেলছি, ছোট করে ফেলছি। কারণ লম্বা যেকোনো ভিডিও লম্বা হয়ে গেলে কারো দেখতে ইচ্ছে করে না। আমার আসলে ব্লগ এগুলো করার অভ্যাস নেই, কখনো করি নাই। তারপরে আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট করে একটা ভিডিও করলাম। তো আমরা টোল দিয়ে পার হয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় এতই ভালো লাগতেছিল। এই রাস্তাটা মানে মনে হচ্ছিল পার না হলে ভালো হয়, শেষ না হলে ভালো হয়। একটা গান আছে না? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি আসলে ওইভাবে গান পারি না, তারপরে একটু করে গেয়ে দিলাম আপনাদের জন্য। যাই হোক আমরা টানেলের দিকে যাচ্ছিলাম। যতই যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য ইউরোপের কোনো একটা দেশে নিজেকে কোনো হারিয়ে ফেললাম নাকি, ওই রকমই মনে হচ্ছিল। যাই হোক আমরা টানেলের ভিতরে প্রবেশ করতেছি। অসাধারণ, মানে প্রবেশ দ্বারে দুই পাশে গুলা দেখার মতো একটা মানে জিনিস। এই যে আমরা ঢুকে যাচ্ছি টানেলে, আমি ভিডিওটা খুবই শর্ট করে করেছি। টানেলের ভিতরে কিন্তু অনেকক্ষণ গাড়ি চলছে। আমি জাস্ট শুধু ২-১ মিনিট মনে হয় ভিডিও রাখছিলাম, ওখানে ক্যামেরাটা চালু রাখছিলাম। তো আমরা আবার বের হয়ে যাচ্ছিলাম। আমরা প্রায় আসরের পরে মাগরিবের আগে ওই টাইমটা দিয়ে ওদিকে গেছি। তো আমরা টানেল থেকে বের হয়ে যাচ্ছি। বের হতে মানে এতই বেশি আমি প্রাউড ফিল করতেছি আমি যে চট্টগ্রামের। কারণ এত সুন্দর একটা জিনিস যে আমরাই পেয়ে গেলাম। আমার একটা রিকোয়েস্ট থাকবে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে, আপনাদের যদি সাধ্য সামর্থ্য থেকে থাকে একবার হলেই আমাদের চট্টগ্রাম টানেলটা দেখে যান। আর অসংখ্য ধন্যবাদ আমাদের মা জননী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভক্ত। আমি আগে যতটুকু না ছিলাম তার চেয়ে বহুগুণ বেশি এই ব্রিজটা দেখার পরে হয়ে গেছি। তো আমরা যাচ্ছিলাম। আমার বিজনেস এখনো অনেক ছোট। ইনশাল্লাহ আমার বিজনেস আরেকটু যদি বড় হয়, আমি এই ছোট্ট মানুষ, আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, আমার মহাজনের জন্য ছোট্ট একটা গিফট আমি আমার সাধ্য অনুযায়ী নিয়ে যাব, শুধু এই টানেলের জন্য, আমাদেরকে এত সুন্দর একটা টানেল গিফট করার জন্য। তো আমরা রাস্তার গাড়ি পার হয়ে আমরা দিকে চলে আসলাম। রাস্তাতে প্রচুর জ্যাম। তো ঢুকা মাত্র আমার ছেলে এই যে স্কুটি, তারপরে ঘোড়ার গাড়ি দেখলো। আমার ছেলে বলছে দেখা মাত্র আম্মা ঘোড়ার গাড়িতে চড়বো। বলছে আচ্ছা ঠিক আছে বাবা, দিনের আলো থাকতে আমরা একটু করে এই যে বঙ্গোপসাগরটা দেখে নিই। ওই যে সাগর পাড়ে অনেক সুন্দর পানি। যদি আমার ক্যামেরা বেশি ভালো না, সেই হিসেবে আসলে তেমন একটা ভালো করে আসে না। এখানে বসার জন্য সারিবদ্ধভাবে খুব সুন্দর জায়গা আছে। আর আমিও সেই সুযোগে কয়েকটা পোজ দিয়ে নিলাম, কারণ পোজ না দিলে তো হালিমায় চলেই না। তো ঘোড়ার গাড়িতে শুধু ছেলে না, মাও তো ঝরে নিলাম, তাই না? এই স্কুটিতে ঝরে নিলাম, নিজেও চালালাম, ছেলেকে নিয়ে ২-১ টা ছবি তুলে নিলাম। আর ছেলে এবার নাগরদোলায় সে চড়বে। তা নাগরদোলাতে তাকে তুলে দিলাম শেষ পর্যন্ত। সে উঠে এমন একটা চিল্লানি দিছে, ভাবছিলাম সে ভয় পেয়ে গেছে। তো পরে দেখলাম না, সে বিষয়টাকে এনজয় করছিল। যাই হোক, রাত প্রায় ৯টা ৯:৩০ দিকে হয়ে গেছে। আমরা চলে আসতেছিলাম। আমরা আবারও টানেলের দিকে যাচ্ছি। তখন তো রাত হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দৃশ্যগুলো দেখার মতো দৃশ্য, যদিও আমার ক্যামেরায় ভালো আসে নাই বা এই সংস্থাতীন অবস্থা আর কি। যাই হোক, ভিডিও তো করলাম, আপনাদেরকে একটু দেখানোর জন্য করলাম। আমরা আবারও টানেলের দিকে যাচ্ছি। মানে মনে হচ্ছে যে এই পথটা, এই যে প্রথম বললাম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গানটা বারবার মনে পড়তেছিল আসলে। খুবই মানে ভাল লাগছে আমার, এটা দেখার মতো একটা জায়গা। তো মাননীয় প্রধানমন্ত্রী আমার মা জননীকে ধন্যবাদ দিয়ে আবারও বলবো, ধন্যবাদ দিয়ে ছোট করবো না মা। আপনার জন্য আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ যে কোনো সময় একটা গিফট নিয়ে যাব আমি। তো আমরা আবারও ঢোলদাওয়ার দিকে চলে আসলাম। আপনারা দেখেন, মানে আমি আসলে তো কয়টা যে এখানে মানে প্রবেশ পথ আছে আমি আসলে ঘন দেখতে পারি নাই। তো ঢুকেন, এই যে আবারও টানেলের ভিতরে আমরা ঢুকে গেলাম। বেশিক্ষণ ভিডিও করি নাই, ছোট্ট একটা ভিডিও করলাম জাস্ট শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো বলবো সবার যদি সাধ্য সামর্থ্য থেকে থাকে ইনশাল্লাহ একবার এসে হলেও আমাদের চট্টগ্রামের টানেলটা দেখে যান।
অনেক মানে চাইলে এটা অনেক লম্বা কোনো ব্লগ করা যায়। আর আমি তো কোনো ব্লগ করি না, যেহেতু নিজে একটু ছোট্ট একটা বিজনেস করি। বিজনেসের সময় দিতে তো নিজে ঠিকমতো খাওয়া দাওয়া অনেক সময় হয়ে ওঠে না। যাই হোক হোক, সবাই আমার ছোট্ট ভিডিওটা দেখা হয়তো কিছুটা হলেও আপনাদেরকে চ্যানেলটা দেখানোর সুযোগ দিতে পারে বা দেখাতে পেরেছি। আমার ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।